আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতু মুবিন। সংবাদ শিরোনাম। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে পরমাণু ইস্যুতে উত্তপ্ত ইরান ইসরায়েল সম্পর্ক, বাড়ছে যুদ্ধের ঝুঁকি। এবারে থাকছে ঈদের দিন গাজায় 4 ইসরায়েলি সেনাকে হত্যা। আরও জানাবো আইসিসির বিচারকদের উপর মার্কিন নিষেধাজ্ঞা। এদিকে এপ্রিলের নির্বাচনের ঘোষণা, শুধু বিএনপি নয় গোটা জাতি হতাশ, বলছে বিএনপি নেতা মির্জা ফখরুল। সব শেষে জানিয়ে দিব স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি বিএনপির। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পরমাণু ইস্যুতে উত্তপ্ত ইরান ইসরায়েল সম্পর্ক, বাড়ছে যুদ্ধের ঝুঁকি। মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাতর ইস্যু হয়ে উঠছে ইরানের পরমাণু কর্মসূচি। তেহরান এবং তেল আবিবের মধ্যে এই ইস্যু ঘিরে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইসরায়েল প্রকাশ্যে বলছে তারা কোনো অবস্থাতেই ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেবে না, আর ইরান বলছে তারা তাদের বৈজ্ঞানিক উন্নয়ন ও পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে, প্রয়োজনে এর জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত। সম্প্রতি ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগ দাবি করছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে কয়েক সপ্তাহের মধ্যেই পরমাণু অস্ত্র বানানো সম্ভব। এরই প্রেক্ষিতে ইসরায়েল তাদের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে এবং আভাস দিয়েছে যে প্রয়োজনেই ইরানের পরমাণু স্থাপনায় আগাম হামলা চালানো হতে পারে। অন্যদিকে ইরানও সতর্ক করে বলছে যদি ইসরায়েল তাদের স্থাপনাগুলোতে হামলা চালায় তবে তা সরাসরি যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং ইরান জবাব দিতে দ্বিধা করবে না। ইতিমধ্যে তেহরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে এবং হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালিয়েছে। বিশ্লেষকেরা বলছেন এই পরিস্থিতি শুধু ইরান ইসরায়েল সীমাবদ্ধ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যকে একটি বিস্ফোরণ সক্ষম স্থানে পরিণত করছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ এই উত্তেজনা প্রশমনের আহ্বান জানালেও বাস্তবতা হচ্ছে দুই দেশের অবস্থান এখন অনেক কঠোর ও সংঘর্ষের দিকে ধাবিত। বিশ্বজুড়ে আশঙ্কা বাড়ছে যদি ইসরায়েল সত্যি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় তবে তা মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা করবে। এর ফলে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার, তেল সরবরাহ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়বে। ঈদের দিন গাজায় 4 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজায় একটি ভবনে বিস্ফোরণে 4 ইসরায়েলি সৈনিক নিহত এবং 5 জন আহত হয়েছেন। দখলদারদের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাতে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয় সন্ত্রাসী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে শুক্রবার সকালে দক্ষিণের খান ইউনিসে এই ঘটনা ঘটে। এদিন গাজায় ঈদুল আজহা পালিত হয়। নিহত 2 সৈনিকের নাম হলো মাগলান কমান্ডো ইউনিটের সার্জেন্ট মেজর সিয়েন গ্রোস ও স্টাফ সার্জেন্ট ইয়োফ রাভার। তিনি ইয়াহালম কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের সদস্য। সামরিক বাহিনী জানিয়েছে অন্য 2 সৈনিকের নাম পরে প্রকাশ করা হবে। আইসিসির বিচারকদের উপর মার্কিন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের 4 জন বিচারকের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। এই বিচারকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে অবৈধ এবং ভিত্তিহীন পদক্ষেপ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। রুবিও বলেন আইসিসি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার উপর হস্তক্ষেপ করছে। নিষেধাজ্ঞার আওতায় আসা 4 বিচারক হলেন উগান্ডার সোলোমি বালঙ্গি বোসা, পেরুর লুজ দেল কারমেন ইবানেস কার্নাজা, বেনিনের রেইন অ্যাডেলাইড সোফি আলাপিনি গানসু এবং স্লোভেনিয়ার বেটি হোহোলার। এই নিষেধাজ্ঞার ফলে তাদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পত্তি ও সম্পদ ব্লক করা হবে এবং মার্কিন প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে কোনো লেনদেন, তহবিল, পণ্য বা সেবা প্রদানে নিষিদ্ধ থাকবে। এ ঘটনার প্রতিবাদে আইসিসি তাৎক্ষণিকভাবে একটি বিবৃতি জারি করছে। এতে বলা হয়েছে আইসিসি তাদের বিচারকদের পাশে রয়েছে এবং ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায়। এ বিবৃতিতে বলা হয় এই পদক্ষেপগুলো বিশ্বের 125টি রাষ্ট্রের
ম্যান্ডেটের অধীনে কাজ করা একটি আন্তর্জাতিক বিচারক প্রতিষ্ঠানের স্বাধীনতাকে দুর্বল করার স্পষ্ট প্রচেষ্টা। জবাবদিহিতার জন্য কাজ করা ব্যক্তিদের লক্ষ্য করে এই ধরনের পদক্ষেপ সংঘাতে আটকা পড়া নাগরিকদের সাহায্য করে না, বরং যারা মনে করে তারা শাস্তি থেকে মুক্ত তাদের উৎসাহিত করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি তথ্যসূত্রে বলা হয়, বোসা এবং ইবানেশ কারনজা 2020 সালে আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্তের অনুমোদন দেওয়ার জন্য নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন। আইসিসি এর আগে আফগানিস্তানের যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্তের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল, যেখানে যুক্তরাষ্ট্র 2001 থেকে 2021 সাল পর্যন্ত দীর্ঘ যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। এপ্রিলে নির্বাচনের ঘোষণা, শুধু বিএনপিই নয়, গোটা জাতি হতাশ বলে মন্তব্য মির্জা ফখরুলের। চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত 1:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নির্বাচনের প্রসঙ্গ সরকারের সাম্প্রতিক ঘোষণায় গভীর হতাশা ব্যক্ত করেন বিএনপি নেতা মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, বারবার বিএনপি বলে এসেছে দ্রুত নির্বাচন চায়। আমাদের প্রত্যাশা ছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ডক্টর মুহম্মদ ইউনূস, কিন্তু নিঃসন্দেহে বিএনপি শুধু নয়, এপ্রিলে নির্বাচনের ঘোষণায় গোটা জাতি হতাশ হয়েছে। এর আগে শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করা হয়। এর পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করেন দলটির নেতারা। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নির্বাচনের একটি সময় ঘোষণা করেন। সেখানে তিনি বলেন, 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি বিএনপির। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করছে বিএনপি। শুক্রবার রাতে দলটির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে নির্বাচন নিয়ে দলীয় অবস্থানের কথা জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আলোচনা হয়। সভায় বলা হয়, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়ার সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে। এছাড়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান কেন সম্ভব নয়, এর কোনো সুনির্দিষ্ট কারণ প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখ করা হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2024 সালের জুলাই থেকে অগাস্টের ছাত্র জনতার বিপুল আত্মত্যাগের মাধ্যমে বিজয় অর্জিত হলেও নির্বাচন অনুষ্ঠানে অহেতুক বিলম্বে জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করছে। রমজান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করছে। নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি ঐক্যমত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকেই যেভাবে প্রশ্নবিদ্ধ করছে, তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সঙ্গতভাবেই শঙ্কিত।